আসসালামু আলাইকুম। অনেক বছর পর কাঁচা আমের একটা আচার বানালাম। এখানে রসুন, কাঁচামরিচ সব কিছু দিছি। এই আচারটা আমার বিয়ের আগে আমি অনেক বানাতাম। এটা খেতে অনেক মজা। কিন্তু আসলে এই প্রবাস জীবনে আর বানানো হয় নাই। অনেক বছর পর ওদিন আম পাইছি, আম কিনে নিয়ে আসছি। তারপর কেটে চিন্তা করলাম যে এই আচারটা বানাই নিই। তো বেশি না, 2 বয়ম বানাইছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই কয়েকটা আম, এগুলা 7 পাউন্ডের মতো নিছে। তারপর এগুলাকে এনে আমি ধুয়ে মানে ড্রাই করে নিয়েছি। এখন এই যে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নিব। আর আজকে আমি চামড়া সহই করতেছি। এইভাবে করে পিস করে নিচ্ছি। আর অনেকগুলো রসুনকে কেটে নিচ্ছি। তারপর কিছু কাঁচামরিচকে ধুয়ে ড্রাই করে নিয়েছি। এই যে এখন আমি এখানে মাখাবো। আমি এখানে একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব সামান্য একটু আদার পেস্ট। এটাও স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখন একটু দিয়ে দিব হলুদের গুঁড়া। আর আমি পাঁচফোড়নকে আলাদা করে ভেজে নিছি, ভেজে গুঁড়া করে নিছি। ওই পাঁচফোড়নটা এখানে ইউজ করব। তারপর সরিষাকেও আমি আলাদাভাবে ভেজে গুঁড়া করে নিছি। এটা হলো সরিষা গুঁড়া। বাটার ঝামেলা আর করি নাই, আমি ডাইরেক্ট ব্লেন্ডারে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। সরিষার গুঁড়া দিচ্ছি 2 চামচ, আর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, তাও 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু দিয়ে দিব ভিনেগার, সাদা সিরকা। এখান থেকে আমি দিয়ে দিব, বেশি না, হাফ কাপের মতো দিয়ে এখন এটাকে মাখাই নিব। দিয়ে দিচ্ছি লবণ। একদম ভালো করে মাখিয়ে আমি বয়মে ঢুকিয়ে দিব। আর এই যে কাঁচামরিচগুলা আর রসুনগুলা, এখন এই যে যা নিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি একটু আমের কয়েক টুকরা, তারপর দিয়ে দিচ্ছি কিছু রসুন, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, তারপর আবার দিয়ে দিব আম। এভাবে করে আমি এটা পুরোটা একদম পুরো জারটা ভরে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে তেল। একদম পুরাই দিব তেল। তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব একদম 8-10 দিন পরে। তারপর এটা খুলবো। এর মধ্যে সব কিছু একদম সফট হয়ে যাবে। আর এই আচারটা খেতে আমার অনেক মজা লাগে। আশা করছি ভালো লাগবে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।